আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে মঙ্গলবারে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ৩৬শে জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। আমাদের এটা নিয়ে অনেক আশা ছিল, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? এটার ভিতরে যে পয়েন্টগুলো উঠে আসছে মোটামুটি ২৮টা পয়েন্ট। যারা জুলাই সনদে আসলে কি আছে জানতে চান তারা আজকের এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। বুঝছেন, আসলে জুলাই ঘোষণাপত্রে কি আছে, এত গুরুত্বপূর্ণ কেন এই ঘোষণার জন্য মানুষ এত অধীর আগ্রহে বসেছিল, চলুন সহজভাবে পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দিন। ১ নম্বর পয়েন্ট, খুবই মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের মানুষ উপনিবেশ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় পাকিস্তানের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ১৯৭১ সালে এবং সেটা করে স্বাধীনতা অর্জন করছে। ১ নম্বরে এটা ছিল। দ্বিতীয়ত বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের পর জনগণ চেয়েছিল গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সাম্যভিত্তিক রাষ্ট্র গঠন। এটা জনগণের চাওয়া, স্বাধীনতার পর জনগণ চাইতেই পারে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে। এবং ৩ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, কিন্তু ১৯৭২ সালের সাংবিধানিক ও তার প্রয়োগে বঙ্গবন্ধুর সরকার এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। বেশি চাইছিল বঙ্গবন্ধুর কাছে, কিন্তু সেটা তিনি পূরণ করতে পারে নাই, তিনি ব্যর্থ হয়েছেন। এবং ৪ নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকার বাকশাল চালু করে, একদলীয় শাসন কায়েম করে, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে। তার মানে বোঝা গেল শুধু আপা এটা করছে তা না, আপার বাপও করছে বিধায় আপা সেখান থেকেই শিখছে আর কি। ওই যে সিলসিলা আর কি, ওই বঙ্গবন্ধুর থেকে ওই সিলসিলা আসছে আর কি। ৫ নাম্বার, এর ফলে যেটা হয়েছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়, বহুদলীয় গণতন্ত্রের পথ খুলে যায়, বিপ্লব হয়েছে, মাশাআল্লাহ। ৬ নম্বরে যেটা আসছে, এরপর সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ১৯৯০ সালে গণ অভ্যুত্থান হয় এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র ফিরে আসে। আলহামদুলিল্লাহ, ভালো, ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। অনেকগুলো পয়েন্ট আছে, আমরা কিন্তু আলোচনা করব, সাথে থাকেন। ৮ নাম্বার, গত ১৬ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, সংবিধান পরিবর্তন সহ একদলীয় শাসন প্রতিষ্ঠা পায়। মানে দেখতেছেন সিস্টেমটা একের পর এক, বাপের পরে মেয়ে, এরকমভাবে সব কিছু আসতেছে, আরও আসতেছে। ৯ নাম্বার পয়েন্ট চলতেছে মাত্র। সরকারের দমন পীড়নের কারণে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এটা হচ্ছে ৯ নাম্বার পয়েন্ট। ১০ নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা হয়েছে খুবই ইন্টারেস্টিং। তথাকথিত উন্নয়নের আড়ালে দুর্নীতি, ব্যাংক লুটপাট, অর্থ পাচার, পরিবেশ ধ্বংস, অর্থনৈতিক বিপর্যয় ঘটে। বাবা, আপার আমলনামা খুব সুন্দরভাবে জুলাই ঘোষণাপত্রে তুলে ধরা হয়েছে, মাশাআল্লাহ। খুশি হয়েছেন কারা কারা একটু বললেন। এইবার পয়েন্ট নাম্বার ১১, এই অবস্থায় বিরুদ্ধে জনগণ, রাজনৈতিক ছাত্রদল, জনসভা নির্বিচারে আন্দোলন চালিয়ে যায়। মানে এই যে আন্দোলনটা হয়েছে এই কথাও কিন্তু উঠে আসলো, ধীরে ধীরে আসতেছে ব্যাপারগুলো, সাজায় আনা লাগবে না, তাছাড়া তো হবে না। সুন্দর। তারপরে ১২ নম্বর পয়েন্ট, বিদেশি প্রভুত্ব ও হস্তক্ষেপের বিরুদ্ধে জনগণ ন্যায়সঙ্গত আন্দোলন করা হয়, আন্দোলন করে দমন করা হয়। মানে বিদেশি প্রোপাগান্ডা এই সমস্ত দিয়ে জনগণকে মানে হটায় দিতেছিল হাসিনা, কিন্তু কুলাইতে পারে নাই। ১৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে ২০১৪, ১৮, ২৪ সালের জাতীয় নির্বাচন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন কারা কারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন একটু কমেন্ট করে জানায়েন, বুঝছেন? আচ্ছা, ১৪ নম্বর, হাঁপায়া যাচ্ছি, ভিন্ন মতের রাজনৈতিক শিক্ষা ও তরুণের নিপীড়ন, সরকারি চাকরিতে দলীয়করণ ও বৈষম্য জনগণের ক্ষোভ বাড়ায়। আসতেছে এগুলো করার কারণেই তো জনগণের ক্ষোভ বাড়ছে। চাকরিতে কোটা, এখানে আপা, ওখানে আপা, সব জায়গায় আপা, এই জন্যই তো। ১৫ নম্বর, এই দমন পীড়নের ফলেই দেশ জুড়ে ছাত্র জনতার গণবিক্ষোভ শুরু হয়। মাশাআল্লাহ বলতেন না? ঘটনাটাকে কিভাবে বিশ্লেষণ করতেছে, বাপের থেকে শুরু করছে, আন্দোলন শুরু হলো। ১৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, কোটা সংস্কার ও দুর্নীতি বিরোধী ছাত্র আন্দোলনে ভয়াবহ হামলা, হত্যাকাণ্ড ঘটে। কে ঘটাইছে আপনারা তো জানেন। এই কোটা আন্দোলন করে যখন আমরা সবাই মাঠে নামলাম, কোটা আন্দোলনকে সামনে নিয়ে, তখন আমাদের উপরে হত্যাকাণ্ড চালানো হলো। ১৭ নম্বরে বলা হচ্ছে, এক পর্যায়ে
এই ছাত্র গণ অভ্যুত্থানে দেশের সব শ্রেণীর পেশার মানুষ যোগ দেয়। 1000 মানুষ নিহত হয়, অনেকেই পঙ্গু বা অন্ধ হয়ে গেছে। কোটা সংস্কারের মাধ্যমে আন্দোলন শুরু হয়, ছাত্ররা আন্দোলন করে, যখন হত্যা নিপীড়ন শুরু করে তখন জনগণ এসে কোটাতে যোগ দেয়। গল্পের মতো কিন্তু পয়েন্ট আকারে বলছে। 18 নাম্বার, সামরিক বাহিনীর একটি অংশ ছাত্র জনতার আন্দোলনের পক্ষে অবস্থান নেয়। এটা কখন নিছে এটা উল্লেখ করা দরকার ছিল। যখন দেখছে যে না আর কুলাইতে পারলাম না, ভিতরে জায়গা উঠছে যে অনেক মারছি, আপার আর রাখা যাচ্ছে না, তখন এটা উল্লেখ করা দরকার ছিল। 19 নম্বর পয়েন্ট, জনগণের চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হন। শেখ হাসিনা পলায় না আরে আপা, আচ্ছা, পদত্যাগ করতে বাধ্য হন, তিনি চলে যায়। 20 নম্বর, এরপরই 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 21 নম্বর, জনগণের অভিপ্রায় হলো ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন। জনগণের চাওয়া এটাই, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। 22 নম্বর পয়েন্টে বলা হচ্ছে জনগণ চায় গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, মানবিকতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। এটা সকলেই চায়, কিন্তু যেহেতু জুলাই ঘোষণাপত্রে আসছে বিষয়গুলো হয়তো ডক্টর ইউনূস পর্যালোচনা করবে আর কি। 23 নম্বর, গত 16 বছরে সংগঠিত সব অপরাধের বিচার হোক, গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ সহ সব কিছুর। এটা আমার না, আপনার সকলের চাওয়া। এটা একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে যারা লালন করে, ধারণ করে, ভালোবাসে, তাদের সকলের চাওয়া এটা হওয়া উচিত। 24 নম্বর পয়েন্ট, আন্দোলনের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা এবং আহতদের সুরক্ষা ও সহযোগিতা দেওয়া হোক। এটাও উঠে আসছে, বীর ঘোষণা করা হয়েছে আমাদের ভাইদেরকে, আলহামদুলিল্লাহ। এটা 24 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে। 25 নম্বর, জনগণ চায় আসন্ন নির্বাচনের মাধ্যমে এমন সংসদ গঠন হোক যারা সংবিধান সংস্কার করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবে। এটা জনগণের চাওয়া, এটা আসলেও জনগণ চায়। বিএনপি ক্ষমতায় আসবে, এটা আমরা সবাই জানি, দেখা যাক কতটুকু করতে পারে। 26 নম্বর, পরিবেশ বান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হোক। বুঝছেন? এটা পয়েন্ট নাম্বার কত? 26 বললাম মনে হয়। আচ্ছা, এবার আসেন 27 নম্বর পয়েন্ট বলি। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এবং ভবিষ্যতে সংবিধানে এই ঘোষণাপত্র। 28 নম্বর, এই ঘোষণাপত্র হলো 5ই আগস্ট 2024 সালের গণ অভ্যুত্থানের বিজয়ী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকাশ। 28টা আপনার প্রতিবেদন আমরা শেষ করছি। এই ছিল জুলাই ঘোষণাপত্রের সারসংক্ষেপ। এটি শুধু একটি রাজনৈতিক দলিল নয়, বুঝতে পারছেন? এটি বাংলাদেশের জনগণের বহু বছরের সংগ্রাম, আত্মত্যাগ এবং একটি নতুন শুরুর ঘোষণা। আপনি কি ভাবেন এই ঘোষণাপত্র সম্পর্কে? মতামত দিন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।